ঘরে টক দই নেই অথচ চটজলদি মুরগির রোস্ট বানাতে হবে, বাড়িতে মেহমান এসেছে। তো কিভাবে এই চটজলদি মুরগির রোস্ট তৈরি করবেন টক দই ছাড়া, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর রেসিপিটা তৈরি করার জন্য সাথে থাকছে টিপস অ্যান্ড ট্রিক। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছি আমি শ্রেয়া। আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আর অনেক অনেক ভালোবাসা। তো রেসিপিটা শুরু করা যাক, চলুন। তো আমাদের বাসায় কিন্তু অনেক সময় মুরগি আনা হয় কিন্তু রোস্টের সাইজে থাকে না, হয়তো বড় হয়ে যায় মাপে। তাই আমি বাসায় যেমন মুরগির সাইজ ছিল ঠিক তেমনই নিয়েছি। আমার মুরগির সাইজটা ছিল এরা একটু বড়, তাই এইভাবে একটা সাইড কেটে আমি 3টা তৈরি করে নিয়েছি। দেখে বুঝতে পারছেন, কিন্তু ক্যামেরাতে ছোট মনে হলেও এটা অনেক বড় সাইজ। আসলে সব সময় রোস্ট বানানোর জন্য স্পেশাল মুরগি কেনা থাকে না, ঘরে হয়তো বা বড় মুরগি কেনা থাকে। তবে পারফেক্ট সাইজ বলতে গেলে 1 কেজি মুরগির যেটা আছে সেটা বা তার থেকে 100-200 গ্রাম কম হবে এরকম মুরগি নিতে হবে, তাহলে কিন্তু সাইজটা পারফেক্ট আসবে। তো সবসময় পারফেক্ট মুরগি না থাকার কারণে আমার ঘরে যা ছিল আমি তাই দিয়ে আপনাদের রোস্টটা তৈরি করে দেখাচ্ছি। তো এখন এর ভেতর আমি লবণ দিয়ে ম্যারিনেট করে রাখছি। তো এই ম্যারিনেটের সময় কিন্তু বিশেষ কিছু দেওয়ার প্রয়োজন নেই, শুধু লবণ দিয়েই ম্যারিনেট করে নিলে হবে। এই মুরগির রোস্টটাও কিন্তু দুর্দান্ত হবে খেতে, কোনো অংশে কম হবে না টক দই দিচ্ছি না বলে। তবে এখানে টক দইয়ের পরিবর্তে আমি কি ব্যবহার করছি সেটা দেখে নিন। এখানে আমি 10 টাকার একটা গুঁড়া দুধের প্যাকেট নিয়েছিলাম। তো নিয়ে এইখানে অল্প একটু আমি ঠান্ডা পানি অ্যাড করেছি। তো এখানে আমার একটু ভুল হয়েছে, আপনারা সবাই গরম পানি ইউজ করবেন, গরম পানিটা ইউজ করে ঠান্ডা করে নেবেন, তাহলে পারফেক্ট হবে। তো আমি এখানে ঠান্ডা পানি ব্যবহার করেছি, এখন ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। আর গুঁড়া দুধ না থাকলে কিন্তু গরুর দুধও ব্যবহার করতে পারে। এটা ভালোভাবে গুলিয়ে নেওয়ার পর আমি এখানে একটা গন্ধরাজ লেবু নেব। এই যে লেবুটার চিপড়ে রসটা এর ভেতর দিয়ে 10 মিনিট অপেক্ষা করব। তো এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে তার ভিতর পেঁয়াজের ব্রেস্তা তৈরি করে নিচ্ছি। তার জন্য দিয়ে দিয়েছি পেঁয়াজ, এখন এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এই রান্নাটা নতুন পুরাতন সব রাঁধুনিরাই করতে পারবেন, খুবই ইজি আর সিম্পল পদ্ধতিতে রান্না। তবে আপনারা এখানে মশলার পরিবর্তে রেডিমিক্স মশলাটাই ব্যবহার করবেন। যারা নতুন আছেন আর যারা পুরাতন আছেন তারা কিন্তু ঘরে থাকা যে সমস্ত মশলা সে সমস্ত মশলা দিয়েই মশলাটা তৈরি করে নিতে পারেন। রেডিমিক্স মশলার ভিতরে পেঁয়াজ রসুন মানে নর্মাল ঘরে রান্নার জন্য যে সমস্ত মশলা থাকে সেগুলোই পাউডার করে থাকে। তো আমি এখন পেঁয়াজ বেরেস্তা নামিয়ে নিয়ে চিকেনগুলো ভেজে নিচ্ছি। তো 3 পিস চিকেনে কড়াইটা ভরে গিয়েছে দেখুন। তো এটা এখন 1.5 মিনিট পর আমি উল্টে দিচ্ছি, 1.5 থেকে 2 মিনিট পর এইভাবে উল্টে দিচ্ছি। চিকেনটা এমনভাবে ফ্রাই করতে হবে যাতে অতিরিক্ত ভাজা না হয়, আবার মানে সাদা সাদাও না থাকে, কেননা অতিরিক্ত ভাজা হলে এটা শক্ত হয়ে যাবে আর সাদা ভাজা হলে খেতে ভালো লাগবে না, তাই মিডিয়াম পর্যায়ে এটা ভেজে নিতে হবে। তো এটা আরও 2 মিনিট পর আমি চলে আসলাম, উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ব্রাউন কালার হয়ে গেছে উপরের সাইডটা। এইভাবে উল্টে পাল্টে দিয়ে আমি মোট 7-8 মিনিট মতো ভেজে নিয়েছি। এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি। তো আপনারা এটা দেখে বুঝতে পারছেন আমি কেমনভাবে ভেজে নিয়েছি। এই যে, তো
তো সবগুলো নামিয়ে নেওয়ার পর এখন রান্নার জন্য এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। যেহেতু আমার এখানে মাংসের পরিমাণটা কম, সেহেতু আমি পেঁয়াজের পরিমাণটাও কম দিয়েছি। আপনারা চিকেনের পরিমাণ বেশি হলে সব কিছুর পরিমাণ কিন্তু বাড়িয়ে দিবেন। তো এটা একটু ভেজে নেব ব্রাউন কালার করে, কেননা একটু কাঁচা কাঁচা থাকলে পেঁয়াজটা কিন্তু গলবে না, এতে দেখতে খারাপ দেখা যাবে। তো এরপর আমি আদা রসুনের পেস্ট, জিরা গরম মশলার পেস্ট দিয়ে দিচ্ছি। রেডিমিক্স যে মশলাটা থাকে তাতে কিন্তু সব কিছুই থাকে, এরকম বাড়তি মশলা দেওয়ার কথা বলা নেই সেখানে রান্নার প্রসেসে। তো কিন্তু দিলে অনেক টেস্টি হয়, এই কারণে আমি দিয়েছি। তো এরপর সেই দুধটা দিয়ে দিচ্ছি, মানে লেবুর রস দিয়ে যেটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। টক দইয়ের পরিবর্তে এইটাই ব্যবহার করলেও কিন্তু এর টেস্ট কোনো অংশে কম আসবে না। অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন। তো এইভাবে ভেজে নিচ্ছি আমি মশলাটাকে। যখন মশলাটার থেকে এভাবে তেল ছেড়ে দিবে তখনই কিন্তু মাংসগুলো দিয়ে দিতে হবে। তো আবারও বলছি, আমার রিকোয়েস্ট রইল আপনারা অবশ্যই বাসায় একবার এইভাবে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খেতে। আর আজকের রেসিপিটা কেমন হলো সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। তারপর এইভাবে মাংসের সাথে মশলাগুলো আমি মিশিয়ে নিচ্ছি। তো এখানে আরেকটা কথা বলেই, এইখানে কিন্তু আমি রেডিমিক্স মশলাটা ব্যবহার করেছি, কিন্তু স্কিপ হয়ে যাওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এরপর আমি এখানে পানি দিয়ে দিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য, তবে অনেক দেওয়ার প্রয়োজন নেই। এখানে আগেই মাংসটাকে ফ্রাই করে নেওয়া হয়েছে, তখন কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আর বাকি যেটুকু আছে এই পানিটুকু দেওয়ার জন্য হয়ে যাবে। এখন এটাকে আমি ঢাকা দিয়ে 15 থেকে 16 মিনিটের জন্য রান্না করে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি ফিরে এসেছি 15 থেকে 16 মিনিট পর। দেখতে কি অসাধারণ হয়েছে, একদম রোস্টের যে কালারটাই আসে রেস্টুরেন্টের সেটাই কালার এসেছে। খেতেও কিন্তু রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম হবে না। তো আমি সব শেষে কিন্তু এখানে কাঁচা ঝাল দিয়েছি 3 থেকে 4টে। এটাতে ঝাল হবে না, কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসবে। তো এখন এর উপরে যে ব্রেস্তাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে রান্নাটা আমি কমপ্লিট করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন। তো এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য। তো দেখুন বন্ধুরা কি সুন্দর সেট হয়ে গেছে। এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি। এটা পোলাওর সাথে, বিরিয়ানির সাথে আপনারা পরিবেশন করতে পারেন। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সাথে ছিলাম আমি শ্রেয়া। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আজকের ভিডিও। সবাইকে আল্লাহ হাফেজ।